আজকে আমরা শিখব তৃতীয় শ্রেণীর ভগ্নাংশ। এটার পৃষ্ঠা হচ্ছে 84 পৃষ্ঠা। ভগ্নাংশের অধ্যায়টা করার জন্য তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো তোমাদেরকে প্রথমে ভগ্নাংশ কী বা ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কিভাবে চেনা যায়, এই বিষয়গুলো সবার আগে আয়ত্ত করতে হবে। আজকে আমি তোমাদের সাথে পার্ট 1-এ আলোচনা করব ভগ্নাংশ কী এবং ভগ্নাংশ কিভাবে চিনবে তোমরা। তাহলে চলো আমরা বোর্ডে যাচ্ছি। আমি বোর্ডে ভগ্নাংশ কাকে বলে এই সংজ্ঞাটা লিখেছি। আমি তোমাদেরকে একটু সংজ্ঞাটা পড়ে শোনাতে চাই। কোনো বস্তু বা পরিমাণের অংশ লিখে প্রকাশ করার জন্য যে শ্রেণী বা সংখ্যা ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। এটা হচ্ছে ভগ্নাংশের সংজ্ঞা। এই সংজ্ঞাটার সাথে আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাতে চাই। ধরো আমি একটা সমান পরিমাণে দুটা রুটি এখানে আমি আঁকলাম। এই দুইটা রুটিকে আমি প্রথম রুটিটাকে 4 ভাগ করলাম। প্রথম রুটিটাকে আমি 4 ভাগ করলাম, তার মানে হচ্ছে এটা হচ্ছে 4-এর 1, এটা হচ্ছে 4-এর 1, এটাও 4-এর 1, এটাও 4-এর 1। মোট ভাগ করছি 4টা। এই 4 ভাগ, এটাও 4-এর 1 ভাগ, এটাও 4-এর 1 ভাগ, এটাও 4-এর 1 ভাগ, এটাও 4-এর 1 ভাগ। এই 4 ভাগ করার পরে আমি যদি মনে করো তোমাদেরকে বলা হয় যে তুমি কাউকে দিয়ে দিবে, যেমন এই 4 ভাগের মধ্যে এই যে 1 অংশ, এটা হচ্ছে 4-এর 1 অংশ, আমি 4-এর মধ্যে 1 ভাগ রং করলাম। তার মানে মোট ভাগ করলাম কয়টা? 4টা। 1 2 3 4। এই 4 ভাগের মধ্যে আমি 1 ভাগ রং করলাম। তাহলে এখানে কত অংশ রং করা হলো? এখানে রং করা হয়েছে 4 ভাগের মধ্যে 1 ভাগ, তার মানে 4-এর 1 অংশ। এই যে 4-এর 1 অংশ আছে, এটা যে আমি যে লিখে প্রকাশ করলাম যে কত ভাগের মধ্যে কত অংশের মধ্যে কতটুকু রং করা হলো বা কাউকে দিয়ে দেওয়া হলো, এটা যে প্রকাশ করলাম এটাই হচ্ছে ভগ্নাংশ। তার মানে ভগ্নাংশের সংজ্ঞাটা আরেকবার দেখো তোমরা। কোনো বস্তু বা পরিমাণের অংশ লিখে প্রকাশ করার জন্য যে শ্রেণী বা সংখ্যা ব্যবহার করা হয় তাকেই ভগ্নাংশ বলে। আবার আমি যদি দ্বিতীয় রুটিটাকে মনে করো আমি 8 ভাগ করব, 4 ভাগ, 6 ভাগ, 8 ভাগ। এই 8 ভাগের মধ্যে মনে করো আমি 1 ভাগ, এই হচ্ছে 8-এর 1 ভাগ, এটা হচ্ছে 8-এর 2 ভাগ, এটা হচ্ছে 3 ভাগ। আমি 3 ভাগ রং করলাম। তাহলে মোট অংশটাকে আমি কত ভাগ করলাম? 8 ভাগ করলাম। 8 ভাগ করার পরে কত অংশ রং করলাম? এই হচ্ছে 1 ভাগ, এই 1 ভাগ, এই 1 ভাগ, মানে 3 ভাগ রং করলাম। তাহলে 8 ভাগের মধ্যে 3 ভাগ রং করলাম। তাহলে এই যে 8 ভাগের মধ্যে 3 ভাগ রং করলাম, এটা যে লিখে প্রকাশ করলাম যে মাধ্যমে, সেটাই হচ্ছে ভগ্নাংশ। আমি আশা করি তোমরা ভগ্নাংশ কাকে বলে এবং ভগ্নাংশ কিভাবে চিনে এই সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো। আমি এর পরবর্তী যে ক্লাসটা করব, মানে পার্ট 2-তে, ওই পার্টে আমরা আলোচনা করব ভগ্নাংশ কত প্রকার ও কী কী, প্রত্যেকটা সংজ্ঞা সহকারে। ধন্যবাদ সবাইকে।